আসসালামু আলাইকুম। আজকের একটা আলোচিত বিষয় নিয়ে কথা বলবো। কিমেকার্স কনসাল্টিং লিমিটেডের জনমত জরিপ 2025 এই বিষয়ে। এই জরিপটি প্রথম আলোর উদ্যোগে করা হয়েছে এবং এতে উঠে এসেছে বাংলাদেশের মানুষ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে সব থেকে বেশি দেখতে চান সেই বিষয়টা। ফলাফল কিন্তু বেশ নজর কাড়া এসেছে। এই বিষয়ে বলবো, তার আগে বলি এই কিমেকার্স কনসাল্টিং লিমিটেড এই জিনিসটা কি এবং এরা কিভাবে কাজ করে। কিমেকার্স কনসাল্টিং লিমিটেড হলো একটা বেসরকারি গবেষণা এবং জরিপ প্রতিষ্ঠান। তারা মূলত সামাজিক, রাজনৈতিক এবং বাজার সংক্রান্ত জরিপ করে থাকে। বিভিন্ন বিষয়ে জনমত সংগ্রহ, তথ্য বিশ্লেষণ এবং গবেষণার রিপোর্ট তৈরি করাই এদের প্রধান কাজ। সাম্প্রতিক এই জনমত জরিপটাও কিমেকার্সই পরিচালনা করেছে। তো জরিপে যে তথ্য এসেছে এবার সেই বিষয়টা বলি। প্রথম প্রশ্ন ছিল, আগামী জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার সব থেকে বেশি। এখানে দেখা গেছে 47.5% মানুষ বলেছেন যে তারেক রহমান, আর এখানে 19% মানুষ ভোট দিয়েছেন খালেদা জিয়াকে এবং 25.4% মানুষ সম্ভাবনা দেখছেন জামায়াতের আমির শফিকুর রহমানের, আর 7%-এর কিছু বেশি মানুষ মত দিয়েছেন যে শেখ হাসিনার পক্ষে। জরিপের সময় শেখ হাসিনার মামলার রায় তখনও হয়নি। দ্বিতীয় বড় প্রশ্ন হচ্ছে, কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সব থেকে ভালো হবে। এই প্রশ্নের উত্তরে তারেক রহমান সব থেকে এগিয়ে। 37% মানুষ বলেছেন দেশের জন্য সেরা হবেন তারেক রহমান, আর 32% মানুষ বলেছেন যে শফিকুর রহমান হলে ভালো হয়। 21% মানুষ খালেদা জিয়াকে ভালো মনে করেন, আর 8.6% মানুষ সমর্থন দিয়েছেন শেখ হাসিনাকে। এখন এই জরিপে, জনমত জরিপে কারা অংশ নিয়েছে সেই ব্যাপারে যদি বলি, এই জনমত জরিপের সময় ছিল 21 থেকে 28 অক্টোবর 2025 পর্যন্ত, আর এলাকা ছিল 5টা শহর আর 5টা গ্রাম এবং আধা শহরাঞ্চল এলাকা, আর অংশগ্রহণকারীর সংখ্যা ছিল 1342 জন, যাদের বয়স 18 থেকে 55 বছর পর্যন্ত, আর এটার নির্ভরযোগ্যতা একেবারেই 99%। এটা খুব ছোট আকারে হলেও দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার একটা প্রবল ইঙ্গিত দিচ্ছে। কিন্তু মানুষ কোন ধরনের নেতৃত্বকে সামনে দেখতে চাইছে সেটা তুলে ধরেছে। এখন এর মানে কি দাঁড়ায়? এই জরিপ বলছে যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে তারেক রহমানকে নিয়ে প্রত্যাশা উল্লেখযোগ্যভাবে অনেক বেশি। একই সঙ্গে শফিকুর রহমানের জনপ্রিয়তাও কিন্তু কম নয়। 32% মানুষ তাকে দেশের জন্য ভালো মনে করছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী নির্বাচনকে ঘিরে জনমতের এই ওঠানামা রাজনীতির মাঠকে কিন্তু আরও উত্তপ্ত করতে পারে। এখন প্রশ্ন হলো, আপনারা কি মনে করছেন? এই জনমত জরিপ কি শুধুই একটা সংখ্যাগত তথ্য, নাকি আসন্ন নির্বাচনের বাস্তব চিত্রের একটা ইঙ্গিত দিচ্ছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেটে ফিরবো, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।